ইনস্টাগ্রাম থেকে সোলো সিকোয়াকে রোমান রিংস কেন আনফলো করে দিই? সোলো সিকাও বর্তমানে যে সকল কাহিনী করে যাচ্ছে স্ম্যাকডাউনে বা ডব্লিউডব্লিউতে তা দেখতে খুবই খারাপ লাগছে, বা সে এখন হির ক্যারেক্টারে আছে কিন্তু তার একটি ভয়ানক ক্যারেক্টার চলছে। এ দেখে বোঝা যাচ্ছে সে রোমান রিংস থেকেও সে বড় ক্যারেক্টার হিসেবে ভবিষ্যতে চলতে পারে। কেননা রোমান রিংস এতদিন হিল ক্যারেক্টার ছিল কিন্তু তার মধ্যে দয়া মায়া, কিন্তু সে ভালো ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে। কিন্তু সোলো সিকোয়াকে আমরা দেখতে পাচ্ছি যেন দয়ামায়াহীন একজন মানুষ, যে যাকে পারে যেভাবে পারে সেভাবেই তাকে পিটিয়ে দিচ্ছে। এবং রোমান রিংস সোলো সিকোয়াকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করার পর আমরা এটাই বুঝতে পারছি সোলো সিকোয়াকে সে আর ভালো লাগছে না, বা সোলো সিকোয়ার উপর সে এখন বিরক্ত। ভবিষ্যতে তাদের মধ্যেও আমরা একটি ম্যাচ দেখতে পেতেও পারি ভবিষ্যতে 2024 কিংবা 25-এর দিকে। আগামী রতে একটি ট্রিপল থ্রেট ম্যাচে মুখোমুখি হবে ব্রন স্ট্রোম্যান, চ্যাড গেবল এবং ব্রনসন রিড। কিন্তু কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম চ্যাড গেবলের জায়গায় খেলতে চলেছে ইলজা ড্রাগানোভ, কারণ আঙ্কেল হোডি চ্যাড গেবলকে অ্যাটাক করার পর সে মেডিকেলি ক্লিয়ার না, জানতে পেরেছিলাম। কিন্তু এখন আবার আমরা জানতে পেরেছি ইলজা ড্রাগানোভের জায়গায় আবার চ্যাড গেবল আসতে চলেছে, কেননা চ্যাড গেবল নাকি আবার মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে। দেখা যাক আঙ্কেল হোডি আবারও কি চ্যাড গেবলের উপর অ্যাটাক করে নাকি অন্য কিছু করে, তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের আগামী পর্যন্ত। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।